আমি আল্লাহর কাছে আছে জান্নাতের চাবি। তোমরা যদি কোরআন নিয়ে তোমার দেশকে পরিচালনা করতে পারো, তুমি যদি কোরআন দিয়ে তোমার জীবনকে রাঙিয়ে নিতে পারো, তুমি যদি কোরআন দিয়ে তোমার পরিবারকে গোছায়া নিতে পারো, তুমি যদি কোরআন দিয়ে তোমার গোত্রকে পরিচালনা করতে পারো, তুমি যদি কোরআন দিয়ে তোমার দেশটাকে পরিচালনা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের টিকিট ধরে বসে আছি। তোমরা তাড়াতাড়ি করে আমার কোরআন দিয়ে মানুষকে পরিচালনা করার প্রতিশ্রুতি নাও। আর এই কোরআন যারা মানবে, আমি আল্লাহ টিকিট ধরে আছি, যারাই কোরআন মানবে তাদেরকে আমি একজন মানুষকে এক একটা করে টিকিট দিয়ে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? টিকিট দেওয়ার মালিক কে? জান্নাতের টিকিট দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন মন্ত্রী, এমপি, পুলিশ, র‍্যাব, আর্মি, বিজিবি যা কিছু আছে, কেউ যদি বলে যে আমার কাছে জান্নাতের টিকিট আছে, তাহলে বোঝা যাবে সেই লোকটা ভাউল, সেই লোকটা ভণ্ড, সেই লোকটা প্রতারক। কথা বলেন ঠিক কিনা? তাহলে টিকিট দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন মনে করেন হানিফ গাড়ি বা অন্য কোনো গাড়ির টিকিট কাটতে হবে। আমাকে রাস্তার মধ্যে দেখছে, দেখিয়ে মনে করছে এই হুজুর তো সেদিন আমার কালুডাঙ্গাত ওয়াজ করি আসিল। কন্তবা এদের কি খবর নয়? এই হুজুর সেদিন আমার কালুডাঙ্গাত ওয়াজ করি আসিল। হুজুরক উলিপুরত দেখছি, হুজুরক দেখিয়ে খবর নিচ্ছে, হুজুর তোমার কাছে বলে টিকিট পাওয়া যায়। এই কিসের টিকিট? হানিফ গাড়ির টিকিট। হ্যাঁ পাগলা, হানিফ গাড়ির টিকিট তার আমার কাছে গেলে? হানিফ গাড়ির টিকিট নিবেন, হানিফ গাড়ির কাউন্টারত যান। কথা বলেন। এখন ওই বেচারা কাউন্টার চেনে না, কাউন্টার না চিনি আমাকে খবর নিচ্ছে, হুজুর এনে দেখে দেও। আমি এখন গেলাম এই পাশ দিয়ে যায়, বাম পাশ দিয়ে, ডান পাশ দিয়ে দেয়, সামনে তো একটা দোকান আছে, ওই দোকানটায় যায় দেখবেন তোমরা সুন্দর করে লেখা আছে হানিফ কাউন্টার। ওখানে গিয়ে তোমরা টিকিট পাবা, হানিফ গাড়ির টিকিট। কথা বলেন ঠিক কিনা? এখন এই বেচারা যদি এসে বলে আমার কালুডাঙ্গার মধ্যে হুজুর ওয়াজ করবে আসছিল, হুজুরক যা খুশি হুজুর আমাকে হানিফ গাড়ির টিকিট দাও, হুজুর দিয়ে দিছি। কথাটা কি এটা হলো? কথা বলেন। টিকিট দিল কে? কাউন্টারের মালিক। কাউন্টারে যিনি বসে আছে তিনি দিয়েছে টিকিট। আর সংবাদ দিয়েছি, দেখে দিয়েছি কে? আমি দেখে দিলাম যে এই দিক দিয়ে যায়, ওই ঘরে যাও, ওই ঘরের টিকিট ধরি বসে আছে, সেই টিকিট নিয়ে তোমরা ঢাকা যাও। আলেমরা এই যে আমার সামনে বসে আছে, আমার সাথে আরো অনেকেই আছে, আপনারা যারা বসে আছেন আমার সামনে, সবার মাথায় বোঝার মতন জ্ঞান অন্তত আমাদের আছে। এই জ্ঞান দিয়ে বোঝেন তো, যদি দুনিয়ার কোনো মানুষ কাউকে জান্নাতের পথ দেখায়া দেয়, সেটার নাম কি জান্নাতের টিকিট দেয়া হয়? যদি কেউ জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করে, তাহলে আপনারা বুঝতে পারবেন সে মিথ্যাবাদী। কথা বলেন। কষ্ট পাইলেন নাকি? একটু ঝাড়ি নিলেন বিষয়টা হ্যাঁ খটকা লাগছিল তো, শুরুতে শুনছি, এই জন্য আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তার মানে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের টিকিট আল্লাহর কাছে। আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরা আমরা আপনাদেরকে বলি এই পথে গেলে জান্নাতে যাবেন, এই পথে গেলে জাহান্নামে যাবেন, এই পথে গেলে আল্লাহ টিকিট ধরে বসে আছে, হাতে হাতে টিকিট দেবে, আর টিকিট নিয়ে তোমরা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন।